আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, অ্যাডভান্স আইটির ফাউন্ডার এবং ট্রেইনার। অ্যাডভান্স আইটির আজকের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ক্যানভা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সাধারণত ক্যানভা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তার মধ্যে লোগো ডিজাইন, ভেক্টর ডিজাইন, ব্যানার ডিজাইন, বিভিন্ন পোস্টার ডিজাইন, তারপরে ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের ইন্ট্রো ভিডিও। তো এই বিষয়গুলো আমরা ক্যানভা দিয়ে খুব ইজিলি ভাবে তৈরি করতে পারি। তো আজকে খুব বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিন থেকে আমরা দেখে নেব যে ক্যানভা থেকে কিভাবে আহ, বিভিন্ন লোগো, বিভিন্ন ভেক্টর ডিজাইন ইত্যাদি তৈরি করা যায়। এখন আমি আমার কম্পিউটার থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিব। ক্রোম ব্রাউজারটা নেয়ার পরে আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে canva.com। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ক্যানভা এর লিংকটা আমি দিয়ে দিব। তো আমরা ক্যানভাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো আমরা এখান থেকে কিভাবে ডিজাইনগুলো করব তার আগে আসলে ক্যানভাতে কি কি করা যায় আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিই। ক্যানভাতে সাধারণত ডক্স এর কাজ করা যায়, লোগো ডিজাইন করা যায়, মোবাইল ভিডিও তৈরি করা যায়, ভিডিও অ্যানিমেশন তৈরি করা যায়, ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়, বিভিন্ন ধরনের স্টোরি টেমপ্লেট ইত্যাদি তৈরি করা যায়, আইডি কার্ড ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন ইত্যাদি ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন, মেনু কার্ড ডিজাইন। এই কাজগুলো আমরা ইজিলি ভাবে করতে পারি। পাশাপাশি আমরা কিছু ভিডিও থাম্বনেলও যদি আমরা ইচ্ছা করি আমরা এখান থেকে তৈরি করতে পারি, আমরা এখান থেকে ভিডিওসও তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো আর কি এখান থেকে কাস্টমাইজ করে আমাদের তৈরি করে নিতে হবে। তো এইখানে আমরা সার্চ বারে গিয়ে যদি আমরা এখানে সার্চ করি, ধরে নেন আজকে আমরা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করব। তো এইখান থেকে আমি যদি এখানে গিয়ে সার্চ করি ইউটিউব থাম্বনেল লিখে, জাস্ট এ মিনিট। ইউটিউব থাম্বনেল লিখে যদি সার্চ করি তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলের যাব এখান থেকে যে ইউটিউব থাম্বনেল, এই যে দেখেন 1280 720, আমরা ইচ্ছা করলে এটা নিতে পারি। ঠিক আছে, 1280 720 এটা নিতে পারি। তো আমরা এখান থেকে এই 1280 720টা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে তো দেখেন আমাদের এখানে ইউটিউবের বিভিন্ন ধরনের থাম্বনেল আমাদের এখানে আসতেছে। তো এখানে ফ্রি ভার্সনও আছে আবার প্রো ভার্সনও আছে। তো আমরা যেহেতু এখন আমাদের এটা ফ্রি, তো আমরা ফ্রি যে থাম্বনেল গুলো আমাদেরকে প্রোভাইড করতেছে ক্যানভা আমরা ওইগুলো ইউজ করব। প্রো গুলো আপাতত আমরা ইউজ করব না। তো ধরে নেন যে আমি এইখান থেকে এইটা নিয়ে এইটা দিয়ে ডিজাইন করব। তো আমি এটাতে ক্লিক করলাম স্বাভাবিকভাবে। তো এইখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে এটা থেকে আমরা এই যে কাস্টমাইজ দা টেমপ্লেট এটাতে ক্লিক করব। কাস্টমাইজ দা টেমপ্লেট এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে নিয়ে আসবে। তো এইখান থেকে আমরা আসলে এই যে থাম্বনেলটা আছে, এই যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা মডিফাই করব। তো কিভাবে করব দেখেন যে এই এই যে থাম্বনেলটা আছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো, আর এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা পরিবর্তন করে দিব। তো এট দ্য ফার্স্ট আমি যেটা করব, ধরলাম এই জিনিসটাকে নিয়ে আসলাম এইখানে, তারপরে এটাকে আবার কপি করলাম, এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটাকে আবার ধরে ড্র্যাগ করে
এদিকে নিয়ে আসলাম, আবার এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এখান থেকে ধরে এদিকে নিয়ে আসলাম, আবার পেস্ট করলাম, এটাকে ধরে জাস্ট এইদিকে ট্র্যাক করে এইদিকে নিয়ে আসলাম, পেস্ট, এদিকে আসবে। এটা আসলে একটু প্র্যাকটিসের বিষয়, আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে আসলে এই বিষয়গুলো খুব ইজিলি ভাবে করা সম্ভব। তো এই দেখেন আমি একটা ডিজাইন তৈরি করছি, তো আমি এই জিনিসগুলোকে একটু উপরে নিয়ে চলে যাই, এটা সিলেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখানে এই ধরনের ডিজাইন করলাম। তো এটাতে আমি ইচ্ছা করলে কালার দিতে পারি। দেখেন এই যে এটাতে ক্লিক করার পরে, আমরা এখান থেকে ফিল কালার যাবো, স্টোক কালার। দেখেন এটা কিন্তু এই যে বাহিরের যে কালারটা আছে এটাকে স্টোক কালার বলা হয়, আর ভিতরে যে কালারটা এটাকে ফিল কালার বলা হয়। তা আমরা এখান থেকে যে ফিল কালারে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই তো এরকম একটা ডিজাইন করলাম। ঠিক একইভাবে আমরা ইচ্ছা করলে এই ডিজাইনটা ওই দিকেও করতে পারি। এই পিকচারটা আমি সরাই দিচ্ছি, এটাও আমাদের প্রয়োজন নেই, এটাও আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম, আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটাকে ধরে এই সাইডে নিয়ে আসলাম। সিম্পলি ভাবে আমাদের ডিজাইনটা কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা আমরা এইখানে এই লেখাটাকে আমরা সরাই দিচ্ছি। আচ্ছা, এই লেখাটাতে আমরা আজকে আমাদের যে ক্লাসটা আছে যে ক্যানভা টিউটোরিয়াল, CANVA টিউটোরিয়াল। আচ্ছা, ক্যানভা টিউটোরিয়াল লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে জাস্ট এখান থেকে বাইরে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম। এই সাইডে যেটা আছে এটা আমরা রাখবো না, এটা আমরা সরাই দিলাম। এখান থেকে সরাই দেওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখব। প্রতিষ্ঠানের নামটা লেখার জন্য আমরা যেটা করব, যে এইখান থেকে এই যে টেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো ফন্ট দিবে। সাপোজ আমি এই ফন্টটা ইউজ করব, আপনি ইচ্ছা করলে নিচের দিকে আরো অনেক ফন্ট আছে, ঠিক আছে? ফ্রি যে ফন্ট গুলো আছে এগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন আমার ফন্টটা চলে আসছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি এখানে লিখতে পারবো। সাপোজ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডভান্স আইটি, তো আমি লিখবো হচ্ছে ADVANCE, অ্যাডভান্স আইটি। তো দেখেন লেখাটা একটু বড়, এই কারণে এরকম হয়ে গেছে। তো আমি এটাকে ইচ্ছা করলে ছোট করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়, যে এই যে সাবস্ক্রাইব লেখা, এটা কিন্তু এই যে এই দুইটা একসাথে গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করতে হবে। এটার উপর ক্লিক করে আপনারা আনগ্রুপে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। তো আমরা এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, অ্যাডভান্স আইটি, এটা একটু উপরে রাখলাম। এইখান থেকে এটাকে আর একটু ছোট করে দিই, এই নিয়ে আসলাম। সাবস্ক্রাইব এটাকে রেখে দিব এখানে, অ্যাডভান্স আইটিটা আর একটু এদিকে আসবে। তারপরে আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো আমরা এখানে দিব। তো এটার জন্য কি করতে হবে, দেখেন আমাদের আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আমরা কিভাবে, আমার এখানে আনা আছে, তা আপনারা কিভাবে আনবেন? আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইল থেকে, যদি ডেস্কটপে থেকে থাকে তাহলে ডেস্কটপে, বা অন্য কোনো জায়গা থেকে থাকলে অন্য কোনো জায়গা থেকে আপনারা নিয়ে আসবেন। তো আমি এখান থেকে আবার আপনাদেরকে এনে দেখাচ্ছি। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া এই যে লোগোটা, আমরা এটা এইখানে আপলোড করতেছি। এই দেখেন আমার লোগোটা আপলোড হয়ে গেল। তো আপলোড হওয়ার পরে এখন কি করব,
আমরা জাস্ট এতে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে এইখানে লোগোটা চলে আসবে। চলে আসার পরে এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা ছোট করে দিলাম, আমরা এইখানে লোগোটাকে রাখবো। তারপরে কি করব, যেহেতু আমাদের আজকে ক্যানভাতে, আমরা ক্যানভা টিউটোরিয়ালে আমরা কি করতেছি, আমরা ইউটিউবে থাম্বনেল তৈরি শিখতেছি, তাই না? ইউটিউবের থাম্বনেল তৈরি শিখতেছি, তার মানে আমাদের এখানে একটা ইউটিউবের লোগো থাকা উচিত। তো আমরা কি করব, এই যে দেখেন এখানে এলিমেন্টস লেখা আছে, এই এলিমেন্টসে ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে এখানে গিয়ে লিখবো ইউটিউব লোগো, ইউটিউব লোগো লিখে ক্লিক করলে দেখেন এদিকে আপনারা অনেক ইউটিউবের লোগো পাবেন। তো আমি এখান থেকে গ্রাফিক্সে গিয়ে সি অলে দিলাম, এইখান থেকে নিচের দিকে গিয়ে আমি ধরেন যে একটা লোগো আমি কালেক্ট করে আনবো। কোন লোগোটা কালেক্ট করে আনবো, আপনার পছন্দ মতো, আপনার যেইটা ইচ্ছা আপনি এখান থেকে দিতে পারেন। দেখেন এখানে এই লোগোটা ফ্রি, এই লোগোটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে প্রো, ঠিক আছে, প্রো ভার্সন লোগো। এটা অবশ্যই পেড ভার্সন থেকে আপনাকে ইউজ করতে হবে। তো আমরা একটু নিচের দিকে গেলে আমরা আশা করি পাবো। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে পেড ভার্সন, এটাও পেড ভার্সন, এইটাও পেড ভার্সন। আচ্ছা এটা এটা কিন্তু পেড ভার্সন না, দেখেন এগুলো নিচে দেওয়া আছে, ঠিক আছে, আর এটার নিচে হচ্ছে মানে এইটার জন্য প্রো, তাহলে এইটা আমরা ইউজ করতে পারি। তো সিম্পলি ভাবে এটাকে কি করব, এটাকে ধরে জাস্ট এ মিনিট, আমরা এটাকে একটু সরাই নিই, আর একটু সরাই, এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এটাকে ধরে এইভাবে ছোট করে দিব, ছোট করে দিলাম, এটাকে এইখানে বসাইলাম। বসানোর পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখানে ইউটিউবের লোগো, আমরা এইখানে একটু টেক্সট ব্যবহার করি, আমরা একটা টেক্সট নিব এখান থেকে, সাপোজ এই টেক্সটটা নিব, এইখানে আমি লিখবো ইউ, ওয়াই ও ইউ। আচ্ছা লিখে এটাকে ধরে ড্র্যাগ করে ওইদিকে নিয়ে চলে যাও, জাস্ট এখানে এটাকে আরেকটু ছোট করে দিলাম। আপনি ইচ্ছা করলে লেখার ফ্রন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন ফ্রন্ট চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, এইখান থেকে আমরা যদি জাস্ট এ মিনিট, আমরা যদি এইখানে একটু খেয়াল করি যে আমরা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারি। আচ্ছা এই যে এইখান থেকে আমরা ইচ্ছা করলে ফন্ট গুলো চেঞ্জ করতে পারি, এই যে ক্যানভা সেন্স, এইখান থেকে আমরা ফন্ট গুলো চেঞ্জ করতে পারি। তো আপনার ইচ্ছা মতো আপনারা এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করে নেবেন, আপনার যেটা ভালো লাগে। সাপোজ আমি এইটা দিলাম, এইটা দিলাম, যেটা ভালো লাগতেছে না এইটা দিলাম, ঠিক আছে, আমি এইটা দিলাম, এই ইউটিউব। আচ্ছা তো ক্যানভা টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি, আমরা এইখান থেকে একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করলাম, ঠিক আছে, আমরা একটা থাম্বনেল মেক করলাম। দেখেন আপনি ইচ্ছা করলে এটার পরে আরো একটা পেজ দিতে পারবেন, এখানে অ্যাড পেজে ক্লিক করে আপনি আরো একটা পেজ নিতে পারবেন, এখানে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি দেখেন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে একটা ক্যানভার একটা লোগো আনবো, তাহলে আমরা কি করতে হবে, আমাদের আবার আপলোডে যাইতে হবে, অবশ্যই আপনাকে ওইখান থেকে ক্যানভার একটা লোগো গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা এই ক্যানভাতে ক্লিক করলে, মানে আমার এখানে লোগোটা আনা ছিল, ডাউনলোড করা ছিল, এই কারণে আমি আনলাম, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। তো এইখান থেকে আমি কি করব, জাস্ট এটাকে ধরে একটু ড্র্যাগ করে সরাই দিলাম, এই এটাকে ছোট করে দিব, এইখানে রাখলাম, এই যে ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা লোগো। এখন একটা জিনিস দেখেন, আমরা
এটাকে যদি আমরা এটার অপাসিটিটা, ঠিক আছে, মানে ট্রান্সপারেন্ট যে বিষয়টা আছে, আমরা যদি এটা ট্রান্সপারেন্ট করতে চাই, এটার অপাসিটিটা একটু কমাই দিতে হবে। আমরা যদি কমাই দেই, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখেন এটাকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এটার যে পিছনের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে রেখেও দেই, আমরা কিন্তু এই যে পিছনের যে বিষয়টা এটা কিন্তু দেখতে পাচ্ছি ইচ্ছা করলে। তো আপনারা এইভাবে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, এটাতে সৌন্দর্য আর একটু বৃদ্ধি পায়। এই পর্যন্ত রাখলাম। তো আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে ক্যানভা ইউজ করে আমরা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করা শিখলাম। তো আমাদের এখানে এই থাম্বনেলটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের যে নেক্সট কাজটা সেটা হচ্ছে এই থাম্বনেলটাকে সেভ করা। তো এই সেভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট এখান থেকে এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এইখানে আছে হচ্ছে ডাউনলোড, এই ডাউনলোডে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এইখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আসলে ইউজ করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের ফাইল ইউজ করতে পারি, যেমন জেপিজি ফাইল, পিএনজি ফাইল, পিডিএফ প্রিন্ট, ঠিক আছে, এমপি4 ভিডিও। তো আমরা এখান থেকে সাপোজ আমি এটাকে জেপিজি ফাইলে কনভার্ট করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। তো এখান থেকে যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি আমাদের এই যে থাম্বনেলটা আছে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই তো ডাউনলোড হওয়া শেষ। আমরা যদি এখানে যাই, আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন এই যে আমাদের এই থাম্বনেলটা তৈরি হয়ে গেছে এবং আমরা এটাকে সেভ করে নিতে পারছি। তো এখন আপনি আপনার ডেস্কটপে ইচ্ছা করলে এই জিনিসটাকে যে কোনো ফাইলে আপনি রাখতে পারবেন। ধন্যবাদ। এই ধরনের আইটি সংক্রান্ত আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন।